to my channel Pace to Success. দেখো ভালো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি। তো আজকে পরীক্ষার কোশ্চেন খুব সহজ ছিল, একদম নর্মাল, না হার্ড না মিডিয়াম, একদম নর্মাল টাইপের কোশ্চেন ছিল। তাই কাটারটা একটু খুব হাই যাবে, কম যাওয়ার চান্স একদমই কম, হাই যাওয়ার চান্সই বেশি আছে। তো কাট অফ কেমন যেতে পারে? আর ভ্যাকান্সিও বেশি নাই, 4 থেকে 5 মতো ভ্যাকান্সি আছে, তাই কাট অফটা অনেক হাই যাওয়ার চান্স একটু বেশি আছে। তো কাট অফ কেমন যাবে? প্রথমে হচ্ছে ইউআরতে কাট অফ যেতে পারে প্রায় 37 থেকে 38, এর মধ্যেই যাবে কাট অফ, 37 থেকে 38, এর থেকে কম যাওয়ার চান্স একদম নাই। গেলে এটা যাবে 37 থেকে একদম 38। এবার আসছে ওবিসি এ আর বি। ওবিসি এ আর বি কাট অফ যাবে প্রায় 36 থেকে 37, 36 থেকে 37 হচ্ছে ওবিসি এ আর বি। কারণ ওবিসি এ আর বি কাট অফে খুব একটা পার্থক্য থাকে না, একদম 0.25 কি 1 নম্বরের পার্থক্য হয়। যেমন ওবিসি এ যে 36, ওবিসি বি যাবে 36.25, বা ওবিসি বি একটু গেলে বেশি গেলে ওবিসি এ কম যাবে, এরকম কাট অফ এর মধ্যে থাকবে, একদম কাছাকাছি ওবিসি এ আর বিদের, খুব বেশি তফাৎ থাকে না। এবার হচ্ছে এসসিতে কাট অফ যাবে প্রায় 36 কি 35 প্লাস, মানে 35.25 35 এরকম যাবে এসসিতে কাট অফ। এবার হচ্ছে এসটিতে হচ্ছে প্রায় 33 থেকে 34, প্রায় ধরো 33, ধরো এসটি হবে 33। তো কী বললে একবার দেখে নেই। ইউআর তো যাবে 37 থেকে 38, ওবিসি যাবে এ আর বি হচ্ছে 36 থেকে 37। এসসিতে হচ্ছে 35 প্লাস বা 35 থেকে একদম একটু বেশি, মানে 35.25 35.50 এরকম যাবে এসসিদের। আর এসটিতে হচ্ছে 33, এর নিচে একদম যাবে না, এটা কনফার্ম। এর বেশি হতে পারে 125.25, কিন্তু এতে কম একদম যাবে না, কারণ ভ্যাকান্সি কম আছে আর কোশ্চেন লেভেল একদম সহজ ছিল একদম। কারণ এখানে না আছে কোনো বেশি ভাইটাল, 20টা আছে জিকে, 20টা হচ্ছে জিকে, 10টা হচ্ছে ম্যাথ আর 10টা হচ্ছে রিজনিং, মোট 40-এর পরীক্ষা। 40-এর মধ্যে একদম 40টা খুব ইজি এসেছিলো, কারণ এই রিজনিং আর ম্যাথ 20-20 আরাম করে পাওয়া যাবে। এখানে 20-তে একদম নির্ভর 20 পাওয়া যাবে, কোনো একদম কাটা ছাটাই কোনো নাই। এই 20টা জিকের মধ্যে 2-1টা মিস যেতে পারে, তার জন্য কাট অফটা খুব একটা কম যাওয়ার চান্স একদম নেই, এর মধ্যেই থাকবে একদম, এটা গ্যারান্টি কনফার্ম। তোমরা তোমাদের কাট অফ কত পেলে ঠিক করলে কমেন্টে জানাও। সো থ্যাংক ইউ।